পঞ্চম শ্রেণীর সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে রয়েছো এবং ভালো রয়েছো। চলমান বৈশ্বিক মহামারীর সময় তোমরা তোমাদের অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে সাথে থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমি মোহাম্মদ নিজামাকান্ত, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নতুন একটি অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ে আমাদের দায়িত্ব ও কর্তব্য থেকে যে পার্ট আলোচনা করব সেটা হচ্ছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই পর্যায়ে আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে বাবার সাথে তার ছেলের সুসম্পর্ক অর্থাৎ আদর স্নেহের একটি ছবি। দ্বিতীয়তে আমরা অগোছালো একটি ঘরের মধ্যে অগোছালো কিছু জিনিস দেখতে পাচ্ছি। তৃতীয় ছবিতে রাস্তা পারাপারের দৃশ্য দেখতে পাচ্ছি। তারপরে পরবর্তী ছবিতে একজন শিক্ষার্থী বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তিকে রাস্তা পার করে দিচ্ছে। তারপরে লেখাপড়া এবং পরেরটা হচ্ছে পার্কের একটা ছবি দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো সবই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এবার চলো আমরা এই পাঠ থেকে বা এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো শিখবো সেগুলো দেখে নিই। প্রথমে আমরা যেটা দেখব বা শিখবো সেটা হচ্ছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তোমরা বলতে পারবে। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে বলতে পারবে। ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়গুলো বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনায় যাই। প্রথম ছবিতে তুমি দেখতে পাচ্ছ ছোটদের আদর করা। দ্বিতীয় হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা প্রদান করা। এরপর হচ্ছে রাস্তা পারাপারের সচেতন অভিযান। এরপর হচ্ছে বয়স্ক মানুষকে সহায়তা। অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের সমাজের অন্তর্ভুক্ত এবং এই কাজগুলো করাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্ভুক্ত। এরপর দেখতে পাচ্ছ পার্ক পরিষ্কার করার ছবি। পরিষ্কার পরিচ্ছন্ন খেলার মাঠ, পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়। তাহলে এই পর্যায়ে আমরা জেনে নিই পার্ক, খেলার মাঠ ও বিদ্যালয় কি ধরনের সম্পদ। অর্থাৎ পার্ক, খেলার মাঠ ও বিদ্যালয় ইত্যাদি সামাজিক সম্পদ, তাই এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সংরক্ষণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখতে পাচ্ছি কতগুলো চিহ্ন। রাস্তায় নিরাপদে থাকতে প্রয়োজনীয় ট্রাফিক সাইনগুলো, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং রাস্তা পারার সময় যেখানে ট্রাফিক সিগন্যাল রয়েছে বা সাইন রয়েছে, এই ট্রাফিক সাইনের দিকে অবশ্যই খেয়াল করেই আমরা রাস্তা অতিক্রম করব। আমাদের সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের যে যে দায়িত্বগুলো রয়েছে বা আমরা যে কাজগুলো করব এবং অবশ্যই করব, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব। 2, প্রতিবেশী বা পরিবার বা প্রতিবেশী বা সমাজ বা রাষ্ট্রে কারো কোনো ক্ষতি করব না। 3, সবার উপকার করার চেষ্টা করব। 4, সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব, অর্থাৎ সমাজে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা মেনে চলব। 5, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব। আমরা যেখানে থাকি তার আশেপাশে অবশ্যই কিছু মানুষ রয়েছে যারা সব ধরনের অধিকার পায় না, কিছু কিছু সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। 6, বয়স্কদের শ্রদ্ধা করব। আমাদের পরিবারে, সমাজে এবং আমরা চলাচলের পথে যদি কোনো বয়স্ক ব্যক্তিকে দেখি অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। 7, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। আমরা জানি যে পার্ক, খেলার মাঠ এগুলো কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা সামাজিক সম্পদ, সবার সম্পদ, সবাই ব্যবহার করবে, তাই এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। 8, রাস্তায় চলাচলের ব্যাপারে সচেতন ও নিরাপদ থাকব। তোমরা জানো যে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, তাই এটা রোধ করার জন্য অন্যতম উপায় হচ্ছে সচেতনতা এবং নিরাপদভাবে
রাস্তায় হাঁটা এবং রাস্তা পার হওয়া। 9, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব। রাস্তায় চলাচলের সময় অথবা বাড়িতেও এরকম হতে পারে যে অপরিচিত কোনো মানুষ আসছে, অবশ্যই তাদের থেকে আমরা সাবধানে থাকব। 10, খারাপ ও দুষ্ট বন্ধুদের থেকে সাবধান থাকব। আমাদের অনেকগুলো বন্ধু থাকে, এর মধ্যে সবাই সমান নয়, কেউ ভালো কেউ খারাপ। ভালোদের সাথে অবশ্যই থাকবো এবং খারাপ ও দুষ্ট যারা, তারা কোনো কথা বললে সহজে শুনবো না এবং তাদের থেকে সাবধান থাকবো। 11, কাউকে অন্যায় করতে দেখলে তাকে সচেতন করব। 12, পিতামাতা ও সমাজে বড় ছোট সবার সাথে ভালো ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে জেনে নিলাম আমরা একটি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের দায়িত্বগুলো কি। এবার চলো আমরা বাড়িতে নিরাপত্তা রক্ষায় কি কি কাজ করতে পারি। আমরা শুধু যে বাড়ির বাইরে নিরাপদে থাকবো তা না, আমাদের আবার বাড়িতে থাকলেও যে আমরা সম্পূর্ণরূপে নিরাপদ তাও কিন্তু না। তো বাড়িতে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে কিছু কিছু কাজ পরিহার করতে হবে। যেমন প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে ছুরি ব্যবহার, অর্থাৎ বাসা বাড়িতে সবজি কাটার জন্য ছুরি থাকতে পারে, এগুলো অবশ্যই নিরাপদে রাখবো। আমরা বৈদ্যুতিক তার দেখি, বাড়িতে যদি কোনো বৈদ্যুতিক তার ঝোলানো থাকে বা সুইচ থাকে অবশ্যই সেগুলো ধরব না। বাড়িতে যদি কীটনাশক বা ওষুধ থাকে সেগুলো অবশ্যই নিরাপদে রাখতে হবে। বাড়িতে গ্যাসের চুলা থাকলে সেটা থেকে নিরাপদে থাকতে হবে। আগুন ব্যবহারে নিরাপদ থাকতে হবে এবং অবশ্যই বাড়িতে নিরাপত্তা রক্ষার জন্য ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্স রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়িতে নিরাপত্তা রক্ষার যে করণীয়গুলো সেগুলো আমরা ছবির মাধ্যমে দেখে নিলাম। এবার আমরা দেখি 1, ছুরি কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করব। প্রয়োজন ছাড়া ধরবো না, তবে যদি ধরতেই হয় ব্যবহার করার জন্য অবশ্যই সেগুলো সাবধানে ব্যবহার করব। 2, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা, অর্থাৎ বৈদ্যুতিক তার বা সুইচ তোমার ধরারই দরকার নেই, তারপরেও যদি তুমি ধরো তাহলে অবশ্যই পায়ে জুতা থাকতে হবে এবং হাত শুকনো থাকতে হবে। 3, ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে নাম লিখে রাখা। আমরা জানি যে বাড়িতে অনেক অসুস্থ থাকে, তাদের ওষুধ থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য কীটনাশক থাকে, অবশ্যই আমরা ওষুধ এবং কীটনাশকের গায়ে আলাদা নাম লিখে রাখবো এবং একটু নিরাপদে রাখবো। 4, গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। গ্যাসের চুলা ব্যবহার করার পর বা বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রি ব্যবহার করার পর এগুলো অবশ্যই আমাদের বন্ধ রাখতে হবে। 5, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। আমরা যদি ঘরের ভিতর থেকে বুঝতে পারি যে অপরিচিত কেউ, তাহলে অবশ্যই আগে আমরা তার ঠিকানা এবং যাবতীয় কিছু জেনেই ঘরের দরজা খুলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা প্রাথমিক চিকিৎসা বাক্স সম্পর্কে কথা বলবো। আমরা জানি যে ফার্স্ট এইড বক্স একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বাড়িতে সবসময় রাখতে হয়। যে কোনো দুর্ঘটনায় সাময়িক চিকিৎসার জন্য এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা দেখতেছি প্রথমে তুলা রয়েছে, তারপর হচ্ছে কেসি রয়েছে বা ট্যাপ রয়েছে, ওষুধ রয়েছে অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে তোমার ট্যাপ রয়েছে, এভাবে অনেকগুলো জিনিস রয়েছে। এই জিনিসগুলো সুন্দর করে আমাদেরকে ব্যবহার বিধি শিখতে হবে, যাতে বাড়িতে ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটলে খুব দ্রুতই আমরা এর মাধ্যমে চিকিৎসা নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের করণীয়গুলো কি পড়লাম। তারপর বাড়িতে থাকার জন্য আমাদের কি কি বিষয় মেনে চলে আমরা নিরাপদে থাকবো সেই বিষয়গুলো দেখলাম। তারপর বাড়িতে সাময়িক দুর্ঘটনা ঘটলে তার থেকে পরিত্রাণের জন্য ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্স সম্পর্কেও পড়লাম। এবার আমরা পড়ব বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় করণীয় কি। আমরা যখন বাড়ির বাহিরে থাকি, আমরা সবসময় বাড়ির ভিতরে থাকি এমন না, বাড়ির বাহিরেও থাকি। সেক্ষেত্রে বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, সেগুলো খেয়াল করতে হবে। প্রথমে আমরা অযথা গাছে উঠানামা করব না বা গাছে উঠে
লাফালাফি এরকমের কোনো খেলাধুলা করব না। 2 জলাশয়ের পাশে খেলব না। 3 রাস্তায় খেলাধুলা করব না। 4 বন্ধুর সাথে মারামারি করব না। 5 আগুন দিয়ে খেলাধুলা করব না এবং অপরিচিত কারো কাছ থেকে কোনো জিনিস আমরা নিব না। আমরা মূলত বাড়ির বাইরে গেলে খেলাধুলার জন্যই যাই বা দোকানে যাই বা যে কোনো কাজে যাই না কেন, এই বিষয়গুলোর ভিতরেই অন্তর্ভুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবির মাধ্যমে এ পর্যায়ে জেনে নিলাম বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় আমাদের করণীয় এগুলো কি বা আমরা কি করব। এ পর্যায়ে আমরা একটু দেখে নিই বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় কি কি করা যায়। 1 দেয়াল বা গাছ বেয়ে উঠানামা বা লাফালাফি না করা। 2 জলাশয়ের পাশে খেলাধুলার সময় সতর্ক থাকা। 3 রাস্তায় খেলাধুলা না করা, কোনো অবস্থাতেই রাস্তায় খেলাধুলা করা যাবে না। 4 রাস্তা পারাপারে সতর্ক থাকা, অর্থাৎ রাস্তা পারাপারের সময় আমরা প্রথমে থামবো, ডানে এবং বামে তাকাবো কোনো গাড়ি আসছে কিনা, যদি না থাকে তাহলে আমরা সতর্কতার সাথে রাস্তা পার হব। 5 অপরিচিতদের কাছ থেকে কোনো কিছু না নেওয়া, কোনো অবস্থাতেই অপরিচিতদের কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। হয়তোবা এমন একটা জিনিস দিল যার ফলে তুমি অজ্ঞান হয়ে গেলে, সেক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 6 বাড়ির বাইরে আগুন নিয়ে খেলা না করা, বাড়ির বাইরে কোনো জায়গাতে আগুন নিয়ে খেলা করা যাবে না, কারণ আগুন নিয়ে খেলা করলে অল্প অসাবধানতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় আমরা কি কি করব বা আমাদের করণীয় কি বা আমাদের কোন কোন বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এ পর্যায়ে আমরা যে বিষয়গুলো বাড়িতে কাজ করব সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু লক্ষ্য রাখি। সমাজের প্রতি তোমার করণীয় সম্পর্কে 2টি বাক্য লেখো। 2 খেলার মাঠ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তা 3টি বাক্যে লেখো। 3 রাস্তায় সচেতন থাকতে আমাদের কি মেনে চলা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে এই বাড়ির কাজ বা মূল্যায়ন আমরা যেটাই বলি না কেন, তুমি প্রতিনিয়তই এই বিষয়গুলো করতেছ। জাস্ট এগুলো খাতায় লিখে, প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে সুন্দর করে আমার ভাইবারের ইনবক্সে পাঠিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ, অপরিচিত লোকের কাছ থেকে বিপদের হাত হতে তোমার বন্ধু কিভাবে রক্ষা পেতে পারে এ সম্পর্কে 4টি পরামর্শ লেখো। অর্থাৎ বাড়ির কাছে বা আত্মীয় বাড়িতে বা রাস্তায় চলাচলের সময় বা স্কুলে যাওয়ার সময় যদি কোনো অপরিচিত ব্যক্তি থাকে এবং সেই ব্যক্তির মাধ্যমে যদি তোমার বন্ধু কোনো ক্ষতিগ্রস্ত হতে থাকে, এই অবস্থায় তোমার বন্ধু কিভাবে রক্ষা পেতে পারে 4টি পরামর্শ লেখো। অর্থাৎ অপরিচিত ব্যক্তিদের সাথে মানে দেখা হলে তুমি যে কাজগুলো করবে, জাস্ট এই জিনিসগুলোই তুমি শুধু তোমার বন্ধুর উপদেশ হিসেবে তুমি লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটি অবশ্যই লিখে অবশ্যই আমার ভাইবারে পাঠিয়ে দেবে। আমি জানি যে তোমরা অনেক স্টুডেন্ট এই ভাইবারে মানে বাড়ির কাজগুলো করে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিচ্ছ, এটা তোমাদের জন্য অনেক ভালো একটা দিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমাদের সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আর এই 9 অধ্যায়ের পরবর্তী পার্ট শনিবারে ভাইবারে দেওয়া হবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং সবগুলো অধ্যায় থেকে সুন্দর করে প্রশ্ন বা রিডিংগুলো পড়তে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ।